হতে না হতেই কিন্তু বৃষ্টি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছিল যে দুটি বছর কিন্তু ঈদের জামাত আদায় করতে পারেননি, কিন্তু এবছর ঈদের জামাত আদায় করেছেন। এবং বৃষ্টি যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে হয়তো বা জামাতের অনেক সমস্যা হতো, কিন্তু সেটা হয়নি। কারণ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শেষ হয়েছে, শেষ হওয়ার কয়েক মিনিট পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন। এই বৃষ্টি আরও হবে, যেটা আবহাওয়া অধিদপ্তর বলেছিলেন যে ঈদের দিনেও সিলেটে বৃষ্টি হবে, সেটাই কিন্তু ফল আমরা এই মুহূর্তে পাচ্ছি। যেটা আমরা কালকে সকালবেলা একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই সময় বলেছিলাম যে ঈদের দিনেও বৃষ্টি হবে, সেটা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। তো যদিও হয়তো জামাতের সময়কালীন অবস্থায় বৃষ্টি আসলে অনেক ধরনের সমস্যা দেখা দিত, মুসল্লিদের মধ্যে নামাজ আদায় করতে অনেকটা অসুবিধা হতো, কিন্তু বৃষ্টিটা পরে আসার কারণে, জামাত শেষে আসার কারণে মুসল্লিরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন। দীর্ঘ সিয়াম সাধনার একটি মাস ইবাদতবন্দেগী করে আমাদের সবচেয়ে উৎসবের দিন, যে উৎসবটা শুরু হয় ঈদগাহে জামাতের মাধ্যমে, জামাতে আদায় করে, সেই উৎসবের দিনেই কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন জামাতকে আদায় করার। তো আমরা আজকেই সিলেটের এই মুহূর্তে নয়া সড়কে আছি। নয়া সড়কের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন। সিলেটের ঝিরিঝিরি বৃষ্টির আরও কিছু দৃশ্য আপনারা উপভোগ করবেন প্রবাস থেকে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা করে থাকি। ধরে নিতে পারেন প্রবাসীদের জন্য আমরা এই ভিডিওগুলো উৎসর্গ করে থাকি। আমার প্রবাসী ভাই বন্ধুর কারণেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এটা বিশ্বাস করি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা চাই। দেশে যারা আছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। সামনে থেকে সিলেটের আজকের ঈদের দিনের এই মুহূর্তে এই অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দেব। মুসল্লিরা জামাত আদায় করে অনেকেই বাসায় যেতে পারেননি, বৃষ্টির কারণে আটকা পড়েছেন। আপনারা দেখুন কতটুকু দয়াবান ছিলেন আল্লাহ এবং কতটুকু দয়া করেছেন। ঈদগাহে জামাত শেষ করে বাড়ি যেতে পারতেন না সকল মুসল্লিরা, বৃষ্টি এসেছে। কিন্তু যদি আরও 15-20 মিনিট আগে আসতো তাহলে মুসল্লিরা নামাজ আদায় করতে পারতেন না। সাথে থাকুন, উপভোগ করুন এই ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে। যদিও বৃষ্টি শুরুতে একটু বেশি ছিল, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেকেই হালকা বৃষ্টি খেয়ে খেয়ে চলে যাচ্ছেন, আবার অনেকেই দাঁড়িয়ে আছেন, রিকশার অপেক্ষা করছেন। তো যেটা বলতে চেয়েছিলাম যে নামাজ শেষ হতে না হতে সিলেটে বৃষ্টি চলে এসেছে। যদি নামাজ চলাকালীন অবস্থায় বা নামাজ শুরু হওয়ার আগে বৃষ্টি আসতো তাহলে মুসল্লিরা অনেকটা বিপাকে পড়তেন, কারণ অনেকের সাথে ছাতা ছিল না। আর ছাতা না থাকার কারণে, অথবা যেভাবে সুন্দর একটি জামাত হয়েছে, সিলেটের মানুষ জামাত করতে পেরেছেন প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে, সেটা কিন্তু হতো না। তো এই যে ব্যস্ততম সিলেট গতকাল পর্যন্ত এই সময়ে এত ব্যস্ত ছিল, যেটা বাসা মানে বোঝানোর মতো বাসা নেই আমাদের। তো এই পয়েন্টগুলো এত ব্যস্ত ছিল গতকাল পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত। আপনারা ভিডিও দেখেছেন, আমরা রাত সর্বশেষ ভিডিও দিয়েছি আপনাদেরকে রাত 3টা, 3:30টার দিকে, সম্ভবত 3টা থেকে 3:30টার ভিতরে হবে। এই ভিডিওটি দিয়েছি সিলেটের আম্বরখানা, জিন্দাবাজার এবং বন্দরবাজারের ভিডিও আমরা দিয়েছি। তো আমরা আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে প্রাণের শহর সিলেট, সিলেটের এই মুহূর্তে ঈদের জামাত শেষে এই যে অনেকে দেখেন জায়নামাজ মাথা দিয়ে বাসায় যাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় এবং চেষ্টা করব। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপিয়ে রাখবেন। আপনার প্রাণের শহর সিলেটের সুন্দর ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে দিতে সহযোগিতা করুন। এই যে দেখেন অনেক মুসল্লিরা এখনও বাসায় ফিরছেন, তার মানে বোঝা গেল যে জামাত শেষ হওয়ার সাথে বেশি সময় যায় নাই, বৃষ্টিটা এসেছে, বৃষ্টি এসে পড়েছে। তো আমরা আজকের এই ভিডিও এখান থেকে চৌহাট্টা থেকে আমরা দেখাচ্ছি। আমরা আপনাদেরকে সিলেটের আরও কিছু মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো থেকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আজকের ঈদের দিনের সিলেটের রাস্তাঘাট এবং বৃষ্টির অবস্থা জানার জন্য
আমাদের সাথে থাকুন। আমাদের সকল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। সাথে আছি আমি আমির শেষসাগর। আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে একটু সাইড করছি। কিছুক্ষণ পরে আমরা আবারও আরেকটি পয়েন্টে যাচ্ছি, জিন্দাবাজার মূল পয়েন্টে যাচ্ছি। এই পয়েন্টে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। কি বলবেন? জামাত আদায় করার কত সময় পরে বৃষ্টি আসলো? বলছি জামাত আদায় করার কত সময় পরে বৃষ্টি আসলো? আমাদের মসজিদে ঈদের জামাত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30। তো আমি বাসা থেকে বের হয়েছি 9:42 তারপরে মনে করেন 4-5 থেকে 7 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আসছে জামাত শেষ হওয়ার পরে। এখন আচ্ছা, তো আজকের অনুভূতি কি? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে। এখন কই যাবেন? আমার প্রতিষ্ঠান পরিপূর্ণতা পরিপূর্ণ পেলাম। মানে তৃপ্তি মতো, মানে শেষ পর্যন্ত ঈদের জামাত দিয়ে তো শুরু হয় আমাদের ঈদ। এই জামাতটা সুন্দর মতো পালন করতে পারছেন, এই জন্যই কিন্তু আনন্দিত। আকাশের অবস্থা আসলে ভালো না। আকাশের আওয়াজ হচ্ছে, তুষ্টার শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে আজকে। আপনারা দেখেন বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি দিচ্ছে এবং জামাত শেষে এখনও বাড়ি যাচ্ছেন মুসল্লিরা। আপনার সাথে থাকুন, আমরা চেষ্টা করব আরও কিছু দৃশ্য সিলেটে তুলে ধরার জন্য। ভিডিওটি শেয়ার করে লাইক দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার অপেক্ষায় আমরা থাকি। আর যে মানুষ ছিল তার ঠিক উল্টা আজকে এই মুহূর্তে। গতকাল রাত পর্যন্ত, দিনের অবস্থা তো ছেড়েই দিলাম, এই সময়ের অবস্থা ছেড়েই দিলাম, রাত পর্যন্ত যেই অবস্থা ছিল তার ঠিক উল্টা আজকের এই মুহূর্তে। দেখেন এখন মানুষ কী পরিমাণ আছেন, এখন মানুষ নেই বললেই চলে। আর গতকাল পিঁপড়া হাঁটবে এরকম কোনো ফাঁকা জায়গা ছিল না, একটি পিঁপড়া যে হাঁটবে এরকম জায়গা ছিল না। আমরা আজকে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঈদের জামাত শেষে প্রাণের শহর সিলেট, আপনার জন্মভূমি সিলেট, এই সিলেটের সুন্দর একটি দৃশ্য উপস্থাপন করছি। আজকে নীরব ঘুমিয়ে আছে সিলেট। গতকাল খুবই জাগ্রত ছিল, গত কয়েকদিন খুবই জাগ্রত ছিল সিলেট, খুবই গরম ছিল, মানুষ আর মানুষ ছিলেন। আর আজকে একদম স্বল্প মানুষ, কম মানুষ। আমরা আজকে এই ঈদের জামাত শেষে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সিলেটের এই যে জিন্দাবাজার পয়েন্ট আপনাদের জন্য তুলে দিলাম। আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন। আমরা বন্দর পয়েন্টে যাব, সুরমা পয়েন্ট দেখাবো, এরপরে আমরা শেষ করে নেব। এটাই ছিল আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। জামাত শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি আসলো। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই, যে দীর্ঘ 2 বছর পর জামাত একসাথে করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি আসলে হয়তোবা আমাদের ভিতরে একটি কষ্ট থেকেই যেত, যে করোনা মহামারীর কারণে 2 বছর আমরা জামাতে অংশগ্রহণ করতে পারিনি, আবার বৃষ্টির জন্য অংশগ্রহণ করতে পারিনি। সেটা অনেক কষ্ট হতো, কিন্তু সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, একসাথে জামাত আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো হয়তো কোনো কিছু পাচ্ছি না, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো ধন্যবাদ, সাথে থাকুন। আমরা যাচ্ছি বন্দর পয়েন্টের অবস্থান তুলে দেব। এই দৃশ্যটি দেখেন আপনাদের প্রাণের শহরে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। কত সুন্দর চমৎকার একটি শহর, 360 পূর্ণভূমি আমাদের শহর, আধ্যাত্মিক রাজধানী আমাদের সিলেট। প্রবাসে বসে বসে আমাদের সিলেটের মানুষরা কষ্ট করে রুজি করে দেশের মানুষকে দিচ্ছে, আমরা আরাম আয়েশে আছি। তো সেই সিলেটের দৃশ্য এই মুহূর্তে কেমন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেটের একদম বন্দরবাজার সহ মূল পয়েন্টগুলোর অবস্থান আমরা তুলে দিলাম। এটা হচ্ছে ফুটওভার ব্রিজ। আরও 2টি ফুটওভার ব্রিজ ইতিমধ্যে হয়েছে সিলেটে। একটি হচ্ছে এমসি কলেজের সামনে সিলেটি টিলাগুড়, আরেকটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা কমান্ড চত্বরের পাশে।
এই ফুটওভার ব্রিজ হচ্ছে। আমরা ফুটওভার ব্রিজ কিন্তু কাজে লাগে না, এটা সত্য, কিন্তু আমরা এবারে ঈদে দেখলাম, ঈদের বাজারের সময় বা ঈদে যে জ্যাম ছিল তখন কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু মহিলা পুরুষ সহ সবাই যাতায়াত করেছেন, অনেক মানুষের যাতায়াত ছিল, ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু রাস্তা পারাপার হয়েছেন। তো আজকের সিলেট আমাদের প্রাণের শহর, আপনারা শেয়ার করুন, সাথে থাকুন। আমরা এই মুহূর্তে যাবো আপনাদেরকে নিয়ে সিলেটের কিং ব্রিজ, শোভা ব্রিজের অবস্থা তুলে ধরবো, যেখানে ফুটপাতের সবথেকে বেশি ব্যবসা হয়েছে এই ঈদে, এবং হয়তো আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অপেক্ষা করুন, সেই আশা আমরা রাখছি। আপনাদের খুবই পরিচিত জায়গা এটা, সিলেটের বন্দর বাজার এবং ফুটবলা জামা মসজিদের পাশে এই যে ফুটবলা জামা মসজিদ। আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাথে থাকুন। আপনারা এর সাথে অনেক সম্পর্ক রয়েছে, তো এই বিষয়গুলো বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রাণীর শহর সিলেট, আপনাদের প্রাণীর শহর সিলেটের এই দৃশ্যগুলো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। আমরা প্রাণের শহর সিলেট গতকাল পর্যন্ত জ্যাম ছিল প্রচুর, মানুষ ছিলেন প্রচুর, আজকে একদম নীরব, একদম ঘুমিয়ে আছে শহরটি। আপনারা দেখেন জাগ্রত সিলেট গতকাল রাত পর্যন্ত জাগ্রত ছিল, কিন্তু আজকে ঘুমিয়ে আছে আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, জামাত শেষে বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পবিত্র ঈদের মতো যেন সুন্দর এবং সুখীময় আনন্দময় হয় আপনাদের প্রত্যেকের জীবন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের পরামর্শ সহযোগিতা আমাদের কাছে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতেই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। এখানে দেখেন এই যে মহিলাটা এখানে বসা ছিল, কিন্তু আমাকে দেখে উঠে চলে যাচ্ছে, কারণ এই জায়গাতে কিছু বাজে মহিলারা থাকেন, তারা সবসময় থাকেন। এর আগেও আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি, এই ভিডিওতেও কিন্তু আপনারা দেখেন যে এই ঈদের দিনেও কিন্তু তারা এখানে হয়তো এসে বসে পড়েন। তো ভাই বন্ধুরা, শেয়ার করেন সিলেটের দৃশ্যগুলো, সময় উপযোগী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আপনারা সবসময় ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সিলেটের সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে দিতে আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, বাস্তব সময় উপযোগী ভিডিও, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। যারা অবাস্তব ভিডিও দিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে কাটছুটি করে ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রতারিত করছেন, হ্যাঁ, আপনারা এই সমস্ত ভিডিও থেকে বেরিয়ে আসুন, এই সমস্ত চ্যানেল থেকে বেরিয়ে আসুন। বাস্তব দৃশ্যগুলো যদি আমরা তুলে দেই, আমরা এই যে ভিডিওটি করছি এই মুহূর্তের মধ্যে কিন্তু সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে, এবং বাস্তবতা যদি সেখানে না থাকে তাহলে সেটা অনেক সময় বিভ্রান্তিমূলক হতে পারে। তাই আপনারা বাস্তবতাকে সহযোগিতা করুন, বাস্তবতাকে তুলে ধরার জন্য আপনারা আপনাদের ভালোবাসা অব্যাহত রাখুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করছি। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের এই মুহূর্তের সিলেটের সকল জায়গার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের আজকের এই ঘুমন্ত সিলেট দেখছেন। যেটা বলেছিলাম যে নামাজ শেষ হয়েছে, কিন্তু মুসল্লিরা বাড়ি যেতে পারেন নাই, তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে সুন্দরভাবে জামাত আদায় করতে পারছি আমরা। আপনার শহর, প্রাণের শহর সিলেট, এখানে বৃষ্টি দেখছেন এবং আজকের সিলেট, ঘুমন্ত সিলেট দেখছেন, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি সিলেটের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট বড় হয়েছে, সেটাও আপনারা উপভোগ করেন। কমেন্ট লিখেন, আমাদের সাথে থাকেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সাথে থাকুন। আমরা রিকাবি বাজার বা এই আশপাশের আরও কিছু দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, 360 পূর্ণভূমি সিলেট, পবিত্র মাটি হচ্ছে আমাদের সিলেট। এই সিলেটের আনাচে কানাচে মাটিতে রয়েছেন অলিয়া উলিয়া, জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণীজন। সেই সিলেটের মাটি, সিলেটের রাস্তাঘাট, সিলেটের অলিয়া উলিয়ার ঘাঁটি আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। সাথে থাকুন। আমরা আরও সিলেটের দু একটি পয়েন্ট দেখানোর চেষ্টা করব। এভাবেই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন 4 দিন বৃষ্টি হবে, তার মানে আরও 2 দিন রয়েছে এখনও।